আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী হে, तमाम পৃথিবীর মানুষের কাছে আপনি বার্তাটা পৌঁছায় দেন। তারা যদি দুনিয়ার কল্যাণ আর আখিরাতের মুক্তি চায়, তারা যদি অল্প কবরটুকু জান্নাতের বাগান বানাই নিতে চায়, তারা যদি পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক হিসাবে মেনে নিতে চায়, তারা যেন এই দুনিয়ায় আঁকড়ে ধরে তিনটা জিনিস। জবান খুলে বলেন কয়টা? বলেন বলেন। এক নম্বরে হলো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এক নম্বরে আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর দেওয়া যত রহমত, আল্লাহর দেওয়া যত মাগফিরাত, আল্লাহর দেওয়া যত করুণা আছে, তার এক নম্বরে হলো আল্লাহর দেওয়া কোরআন। জবান করে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার নিয়ামতের নাম হলো কোরআন। এক নাম্বার নিয়ামতের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। দুঃখের ব্যাপার হলো আমরা উলামায়ে আলগা মাসালা দিতে এতটুকু দ্বিধাবোধ করি না, কিন্তু পেটে কুদাল দিয়ে বাড়ি মারলেও সূরা ফাতিহাটা ভালোভাবে বলতে পারে না। এমন মুহাদ্দিস, এমন মুফতি বলেন তো দেখি হরিপুরে আছেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, কবর থেকে শুরু করে মানুষের জন্য সব চাইতে ভয়াবহ জায়গা পাঁচটা। এই পাঁচটা জায়গায় যদি মানুষ মুক্তি পেতে চায়, এক নম্বরে যে আলোটা লাগবে, এক নম্বরে যে গ্রন্থটা লাগবে, জবান খুলে বলেন ওই কিতাবের নাম কি? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, কিতাব যারা মেনে নিতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত আর সম্মান বাড়ায় দেব। কোরআন দিয়ে আমি আল্লাহ মানুষদেরকে কষ্ট দিতে চাই না, বরং কোরআনের ছায়া তলে আসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আর সম্মান বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আনজালনা আলাইকাল কুরআনা তাশকা। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, চর্মচোখে দেখতে পাও হুজুররা গরিব। হুজুররা কি? একটু চর্মচোখে দেখা যায়। হুজুররা পরের বাড়ি খায়। কত মানুষ কথা কথা বলে, মা আনজালনা আলাইকাল কুরআন তাশকা। আল্লাহ ডাকতে বলে, শুনে নাও, আল্লাহ তাআলা কোরআন যাদেরকে দিয়েছেন তাদের কলিজার ভিতরে শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ নিজেই জিম্মাদারি নিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুঃখের ব্যাপার, আমরা বাংলাদেশে প্রায় 98% মুসলমান। আল্লাহর বান্দারা তার 95% মুসলমানই কি জানে না? কি জানে না বলেন? একটুখানি জোরে বলেন না কেন? এখন যদি চেয়ারম্যান উনারে দাঁড়ান করে দিয়ে ভাই বাংলা হয়, আসেন তো যারা টুপি মাথায় যারা নামাজ পড়েন, আমরা যারা মরে গেলে জানাজা দেওয়া লাগে, একটা একটা করে কোরআন সামনে দেব, আপনারা পড়েন। কয়জন পারবেন বলেন? কয়জন পারবেন? 180 মাইল বেগে ফেল করবে এমন মুসল্লি বলেন তো দেখি এখানে আছেন? অথচ আল্লাহ ডাকতে বলেন, শোনে নাও, এই পৃথিবীর ভিতরে আল্লাহর দেওয়া সব চাইতে বড় রহমতের নাম বলেন কোরআন। আমার ভাইরা, আল্লাহর বান্দারা, বিস্তারিত আলোচনার সময় হবে না। দুই নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নাম দিলেন মা আর বাবাকে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শুনে নাও দুনিয়ার মানুষেরা, দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কোনোদিন মাফ করে না, বরং আমার আল্লাহ মৃত্যুর আগে তাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়ে দেয়। আর 5টা ভয়াবহ জায়গায় আমার আল্লাহ কবরের আযাব তাদের সামনে তুলে ধরে। এক নম্বরে যারা উকুল ওয়ালিদাইন, এই দুনিয়া
দুনিয়ায় যারা মা আর বাবাকে কষ্ট দেয়, মা আর বাবার হক নষ্ট যারা করে, আমি আল্লাহ এই দুনিয়ায় থাকাকালীন, জীবিত থাকাকালীন আমি আল্লাহ জাহান্নামের আগুন তাদের সামনে দিয়ে দেই। আমার ভাইয়েরা, এক নম্বরে হলো মা আর বাবা। মা বাবাকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ তাদের কোনো আমলনামা কবুল করে না। আল্লাহ ডাকতে বললেন, এক নম্বরে তো আমার ভাইয়েরা আল্লাহর পক্ষ থেকে রহমতের নাম হলো কোরআন। দুই নম্বরে আমার ভাইয়েরা মা আর বাবা। তিন নম্বরে হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু। এখন আপনারা বলবেন হুজুর না, এক নম্বরে তো নবী থাকার দরকার। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর মা আর বাবা ছিল, এই জন্য মা আর বাবার মর্যাদা আল্লাহর পরের জায়গায় হলো মা আর বাবা। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আলেম ওলামা যারা আছেন লক্ষ্য করেন আমার ভাইয়েরা, ওয়াকাদা মানে আমার আল্লাহ ফয়সালা নিয়ে নিয়েছেন, আল্লাহ সিদ্ধান্ত করে ফেলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার দিয়ে দিয়েছেন, এক নম্বরে আমি আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করা যাবে না। আর দুই নম্বরে আল্লাহর ইবাদতের উপর আমার আল্লাহ যাদের গুরুত্ব দিয়েছে, জবান খুলে বলেন এক নম্বরে মা। বলেন এক নম্বরে কি? জোরে বলেন। দুই নম্বরে হলো বাবা। মা আর বাবা এই দুইটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত জায়গা। যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার কথা আমার আল্লাহ বলতেন, আমার আল্লাহ বলতেন প্রতিটা সন্তানকে আমি আল্লাহ ফরজ করে দিতাম, মা আর বাবাকে সেজদা করো। যেহেতু আল্লাহ ছাড়া সেজদা করার কোনো জায়গা নাই, এই জন্য আমার আল্লাহ ডাকতে বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما। আল্লাহ এখানে দুইটা জিনিস দিয়েছেন, এক নম্বরে সেজদা হবে কার? জোরে বলেন, আরো জোরে। দুই নম্বরে খেদমত হবে মা আর বাবার। মা আর, জোরে বলেন, জোরে বলেন। তাহলে আল্লাহর পরে আমার আল্লাহ যাদের নাম দিলেন তার নাম হলো মা আর তার নাম হলো বাবা। এখন আমাদের প্রশ্ন, আল্লাহ তোমার পরে তো আল্লাহর বান্দারা নবী, আইয়ামে মুজতাহিদিন সহ যত মানুষ আছে এর 7টা ক্লাসিফিকেশন আছে, ওদের নাম আসার দরকার ছিল। আল্লাহ গো এখন জানতে চাই, বলো বলো বলো, এত বিস্তারিত কথা মা আর বাবার নামে কেন দিলেন? আমি মহাগ্রন্থ কোরআন থেকে যত কথা দেখেছি, আল্লাহর বান্দারা একমাত্র শুধুমাত্র দুইটা মানুষের ব্যাপারে আমার আল্লাহ বিস্তারিত কোরআনে আলোচনা করেছেন, তার নাম হলো মা আর তার নাম হলো বাবা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর প্রশংসা বেশি হওয়ার পর আমার আল্লাহ সব চাইতে বিস্তারিত কথা বলেছেন দুইটা মানুষের ব্যাপারে। এক নম্বরে হলো মা আর দুই নম্বরে হলো বাবা। বলেন সুবহানাল্লাহ। আমি আমার ক্ষুদ্র বিরান্দে যতগুলো পেয়েছি শুধুমাত্র টাচ দিয়ে যায় সূরাতুল বানী ইসরাঈলে মা বাবার নামে 5 জায়গায় কথা আছে। সূরা আহকাফে আছে 3 জায়গায়, সূরা বাকারায় আছে 7 জায়গায়, সূরা লোকমানে আছে 9 জায়গায়, সূরা কাসাসে 8 জায়গায়, সূরা আনকাবুতে আছে 15টা জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র দুইটা মানুষের ব্যাপারে আমার আল্লাহর এত বিস্তারিত কথা, এত বিস্তারিত কথা। এখন আল্লাহর কাছে জানতে চাই, ওগো রব্বুল আলামিন কেন কেন কেন
তোমার পরে যে সিয়া, তোমার পরে যে মর্যাদাবান মানুষ তার নাম হলো মা। তার কারণ আমার ভাইরা সূরা বাকারার ভিতর বিস্তারিত আমার আল্লাহ আলোচনা করেছেন। ডাকতে বলেন সন্তানেরা খেদমত করবি তোর মা। তারপরে মিশকাত শরীফের 2য় খণ্ডের হাদিস, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী ডাক দিয়ে বলে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা ওয়া ফি রাওয়ায়াতি ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা ক্বালা আবুকা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ 3 মায়ের কথা বলেছে, এরপরে বাপের কথা বলেছে। এখন আমাদের প্রশ্ন হলো, এখানেই যদি শেষ হয়ে যেত তাহলে কথা থাকতো না। আল্লাহ ডাকতে বলে অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আয়াত যদি এখানেই শেষ করে দিতেন বিস্তারিত থাকা লাগতো না। আল্লাহ এখানে বলতেছে শুনে নাও সন্তানেরা, মা আর বাবা যার বেঁচে আছে এমন ও শব্দটাও করবা না যেই শব্দের মাধ্যমে মা আর বাবার কলিজার ভিতরে আঘাত লাগে। তার কারণ মা আর বাবাকে যারা কষ্ট দেয় তারা যেন আল্লাহকেই কষ্ট দেয়। মা আর বাবাকে যারা খেদমত করে তারা যেন জান্নাতে নিজের জায়গা গ্রহণ করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গুরুত্ব বুঝিয়ে অল্প কিছু সময় কেন 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 আমার আল্লাহ কোরআন কারিমের ভিতরে এত বিস্তারিত কথা বলেছেন। 5টা মিনিটের ভিতরে আমি আপনাদের কেন উত্তর দেব তার আগে জানাই দেই মা আর বাবার খিদমতের মর্যাদা কত বেশি। আমার ভাইয়েরা, সূরাতুল বানী ইসরাঈলের প্রথম দিকে আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় সবচাইতে বেশি নির্যাতিত যখন হয়েছিলেন আমার ভাইয়েরা সেটা হলো তায়েফের ময়দান। তায়েফের ময়দানে আল্লাহর নবী আমার রক্তাক্ত হয়ে গেলেন। রক্তাক্ত হয়ে আমার আল্লাহ ডাকতে পারে বন্ধুরে চিন্তা করো না। ওখান থেকে আমার আল্লাহ মিরাজে ডেকে নিলেন। আল্লাহর বান্দারা মিরাজে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের পথ পাড়ি দেওয়ার সময় দেখতেছেন আল্লাহর নবীজির একজন সাহাবী আমার ভাইরা জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় কোরআন তেলাওয়াত করতেছে? বলেন বলেন। জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। আমার ভাইয়েরা, কলিজার টুকরা মুসলমান মায়ের সন্তানেরা আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি ডান দিকে তাকালেন। ডান দিকে তাকায় দেখতেছেন আল্লাহর নবীজির জলিল কদর সাহাবী আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর জলিল কদর সাহাবী নোমান তিনি কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে ডাকতে বলেন, ও জিবরাইল, আমার হারিস ইবনে নোমান জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। আমি তো জানি হারিস এখনো মারা যায়নি। সুবহানাল্লাহ বলবেন না? হারেস তো দুনিয়ায় আছে আর আমি এখন এই জান্নাতের ভিতরে দেখতে পাচ্ছি হারেসের কণ্ঠের ভিতরে হারেসের কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত হচ্ছে। কেন 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 জানতে চাই। বেশি সময় নিলেন না, এরপরে দুনিয়াতে এসে দেখলেন হারেস এখনো জীবিত আছে। পরবর্তীতে জিবরাইল আলাইহিস সালাম যখন আসে ডাকতে বললেন, হারেস কি এমন আমল করে জানতে চায়? কি এমন আমল হারেস করে যার কারণে হারেসের কণ্ঠ আমার আল্লাহ জান্নাতের ভিতরে দেখা যায় আর দেখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হারেসকে ডাক দিলেন, ডাকতে বলে, ও হারেস ইবনে নোমান, জানতে চাই, বলো 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 দুনিয়ায় কি এমন আমল করো তুমি, কি এমন আমল তুমি করো জানতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, হারেস ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়তি তেমন কোনো আমল নাই, আমি তো তেমন আমলও করতে পারি নাই, কিন্তু আমার বিশ্বাস আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়। নবী আপনি যখনই বলেছে আল্লাহর পরে যেই জায়গা তার নাম হলো মা আর তার নাম হলো বাবা। আমার তো ছোট্টবেলায় বাবা মারা গেছে, আমার জীবিত আছে একটা জান্নাত। জবান খুলে বলেন ওই জান্নাতের নাম কি? বলেন বলেন বলেন। হুমা জান্নাতুকা হুমা নারুকা। নবী আমার একটা মাত্র জান্নাত আছে। আমি সারাদিন ব্যস্ততার পরে বাড়ির দিকে যখন যাই, আমি নিজের হাতে আমার মায়ের চুলগুলো গেঁথে গেঁথে দেই। আমি আমার মায়ের চুলের ভিতরে আল্লাহর বান্দারা তেল মালিশ করে দেই।
আমি আমার মায়ের পা দুইটা টিপে দেই, আমি আমার মাকে যতটুকু সেবা যত্ন করার দরকার আমি আমার মাকে করি। এমনকি আমার মার মুখের ভিতরে লুকমা না দেওয়া পর্যন্ত আমি হারেস একটা দিন যাই নাই যেই দিনটা আমার ভাইরা এক লুকমা খাবার খেয়েছে। আল্লাহর নবী বলে, হারেস রে, তোর এই ইবাদতটা, তোর এই মার খেদমতটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে, দুনিয়ায় জীবিত থাকাকালীন আমার আল্লাহ তোর এই জান্নাতের ভিতরে দাখিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন ভাইরা। আমার ভাইরা, এই জন্য আল্লাহর পরে এই যে জায়গা তার নাম হলো মা। জবান খুলে বলেন কি? জোরে বলেন। কিভাবে খেদমত করবা, কতটুকু খেদমত করবা, জীবিত থাকাকালীন তোমার দায়িত্ব কি, মরে গেলে তোমার দায়িত্ব কি, বিস্তারিত আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে। এখন আমাদের প্রশ্ন হলো কেন 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 এত কথা? তার কারণ হলো একটা সন্তানের জন্য সবচাইতে বেশি যিনি কষ্ট করেন, জবান খুলে বলেন তার নাম কি? ইম্মা ইয়াবলুগান্না, এই কথাটার ভিতরে 4টা হাকিকত আছে আমার ভাইয়েরা। আজকের বিজ্ঞানীরাও গবেষণা করে দেখেছেন, আজকের বিজ্ঞানীরাও তথ্য দিয়ে দেখেছেন আমার ভাইরা, এই পৃথিবীতে সন্তানের জন্য সবচাইতে মায়া মহব্বত আছে 2টা মানুষের ভিতরে নিঃস্বার্থভাবে। 1 নম্বরে হলো মা, আর 2 নম্বরে হলো বাবা। এই দুনিয়ায় আমাদের যে যত ভালোবাসে অবশ্যই কোনো না কোনো স্বার্থ আছে। স্বার্থ ছাড়া যারা ভালোবাসে, একটু জবান খুলে বলেন সেই 2টা মানুষের নাম কি? বলেন বলেন। মা আর বাবা। দুনিয়ার ভাইয়েরা একটু কম্পেয়ার করে দেখেন আমার আল্লাহর নিয়ামত কত বড় নিয়ামত। আল্লাহর বান্দারা, আমি আমার বাস্তব জীবনে দেখেছি, এই সদর হাসপাতালে, আপনাদের সদর হাসপাতালে দেখেছি আমার ভাইয়েরা, 5 তারিখের পরে আল্লাহর গোলামেরা বেডের কর্নারে একটা ছেলে, আল্লাহর গোলামেরা সারাটা গায়ে যেন পাঁচরা হয়ে গেছে। আমরা পাশ দিয়ে যাইতে পারছিলাম না, দুর্গন্ধ বের হচ্ছিল বাইরের ভিতর দিয়ে। সমস্ত মানুষগুলো যেন ওই দুর্গন্ধের কারণে দূরে দূরে চলে যায়। আল্লাহর বান্দারা দূর থেকে আমরা খেয়াল করে দেখলাম ওই গন্ধ ছেলেটার কর্নারে একজন বসা ছিল। আল্লাহর বান্দারা আমরা চিন্তা করলাম আমরা দূর থেকে তো চলে যাচ্ছি, আমরা গন্ধ শোনার গন্ধের কারণে আমরা কাজ দিয়ে যেতে পারছি না, অথচ আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখলাম ওই গন্ধযুক্ত আল্লাহর বান্দারা ওই ছোট্ট বাচ্চাটার পাশে একজন মহিলা বসা, ওই গন্ধ দুর্গন্ধযুক্ত পূজার রক্তগুলো ছাড়াই দিচ্ছে আর ওই কপালের ভিতরে সুমা দিচ্ছে। আমার ভাইরা, এটা দুনিয়ার দুর্দিনের কোনো বন্ধু না, এই মহিলাটা দুনিয়ার কোনো মানুষ নয়, এই মহিলাটা হলো ওই সন্তানের মা। বিপদের সময় সবাই সরে যেতে পারে, কষ্টের সময় সবাই দূরে চলে যেতে পারে, একটা মানুষ তার নাম হলো মা। আল্লাহর বান্দারা যত কষ্টই হোক না কেন, আল্লাহর গোলামেরা এই মা নামক রহমতটা কষ্টের সময়, দুঃখের সময়, নোংরার সময়, কোন সময় সন্তানকে ছেড়ে যায় না। জবান খুলে বলেন ওই মানুষটার নাম কি? আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলেন আমার ভাইয়েরা, কেন কেন এত বিস্তারিত কথা আমার ভাইয়েরা, আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলেন ভাইয়েরা আমার শোনে নাও, একটা সন্তান যখন পেটের ভিতরে আসে তখন আমার আল্লাহ মাসিককে বন্ধ করে দেয়। আল্লাহর বান্দারা মাসিককে বন্ধ করে দেওয়ার পর আল্লাহর বান্দারা এই দুনিয়ার কোনো মহিলা ভালোভাবে খেতে পারে না, বমি আসে, শরীরের ভিতরে বিভিন্ন অস্থিরতা শুরু হয়ে যায়। এত কষ্ট করার পরও মাকে জিজ্ঞাসা করবেন, ও মা কেন এত অস্থিরতা? মুস্কি মুস্কি হাসি দিয়ে বলবে, আমার কষ্ট হলেও আমার কেন যেন মনে হয় আমার আল্লাহ রব্বুল আলামিন আমার গর্ভের ভিতরে সন্তান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এত মায়া আমার আল্লাহ মা নামক এই বস্তুটার ভিতরে, এই রহমতের ভিতরে ঢোকাই দিয়েছেন। 2টা মিনিট লক্ষ্য করেন ভাইয়ের আমার,
কলিজার টুকরা ও সালদার ভাইরা, মা এমন একটা রহমত, এই রহমত যাদের নাই, মা এমন একটা রহমতের ভান্ডার যাদের নাই, একটু চোখটা বুঝে একটা মিনিট চিন্তা করে দেখে, মনে হয় যেন দুনিয়ার সব সুখ তার কাছ থেকে দূরে চলে গেছে। আমার ভাইয়েরা, আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তানকে এত যত্ন করে রাখেন। আল্লাহর বান্দারা, বিস্তারিত কথা নয়, সংক্ষিপ্ত আকারে যেটা আপনাদেরকে বোঝাতে চাই, মায়ের রেহেম নামক জায়গার ভিতরে একটা সন্তান যখন প্রবেশ করে, আস্তে 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 মায়ের রক্ত খেয়ে আল্লাহর বান্দারা এই সন্তানটা আস্তে আস্তে বড় হয়। আল্লাহর বান্দারা এই সন্তানটা যখন 6 থেকে 7 মাস বয়স হয়, আল্লাহর গোলামেরা এর ওজন আর এর অবয়ব গঠন আমার ভাইরা 7 থেকে 8 ইঞ্চি যখন হয়ে যায়, মায়ের রেহেম নামক যে জায়গা, যে পর্দাটা থাকে, ওই পর্দাটা কেউ বলছেন 5 স্তর, কেউ বলছেন 7 স্তর, কেউ বলছেন 9 স্তর, কেউ বলছেন 27টা স্তর। একটু পানির ভিতরে আমার ভাইয়েরা সন্তানকে ভিতরে রাখে, যখন আমার ভাইয়েরা 7 থেকে 10 ইঞ্চি লম্বা যখন সন্তানটা হয়ে যায়, তখন আর সন্তানকে রাখার মতো আর জায়গা ওই রেহেম নামক পর্দার ভিতরে থাকে না। আল্লাহর বান্দারা, আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, ওই সময় সন্তানের এই মা পা দুইটা আস্তে করে মায়ের কলিজার নিচে দিয়ে আস্তে করে সাজায় দেওয়া হয়। আল্লাহর বান্দারা এরপরে যখন 10 ইঞ্চির বল লম্বা হয়, 11 ইঞ্চি, 12 ইঞ্চি, আমার ভাইয়েরা আস্তে করে যখন লম্বা হয়, জায়গার থাকে না, সন্তানের পা দুইটা মায়ের কলিজার নিচ বরাবর দিয়ে দেওয়া হয়। আজকের বিজ্ঞানীরা মহাগ্রন্থ আল কোরআনের তথ্যগুলো ব্যাখ্যা করে বলেন, একটা সন্তান মায়ের কলিজার ভিতরে ওই রেহেম নামক জায়গায় কলিজার নিচে যখন পা থাকে, ওই পা দিয়ে যদিও কম লাথি কলিজার ভিতরে দেয়, তাও 4 থেকে 4,500 বার একটা সন্তান মায়ের কলিজার ভিতরে লাথি দেয়। আজকের বিজ্ঞানীরা বলে, আমার ভাইয়েরা একটা লাথির যন্ত্রণা এমন হয়, মা খাবার পিয়াতে দাঁড়ায়, খাবারের জন্য দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দারা ডাইনিং টেবিলে সব সাজানো, মাও খাবে, হঠাৎ করে যখন লাথি দেয়, মায়ের খাবারটা বন্ধ হয়ে যায়, মা আর খেতে পারে না। খাবারের জায়গায় খাবার থাকে, মা উঠতে পারে না, উঠা মা বসতে পারে না, কাউকে নিজের যন্ত্রণাটুকু শেয়ার করতে পারে না। সবাই খাবার টেবিলে খাবার খায়, আমার মা খাবার খেতে পারে না। খাবারটা কাছে রেখে আস্তে করে বেডরুমে যে আল্লাহর বান্দারা দরজা বন্ধ করে দেয়, তার কারণ ওই জ্বালা যন্ত্রণা একমাত্র গর্ভবতী মহিলা ছাড়া কেউ অনুভব করার ক্ষমতা না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ক্ষান্তবিরা বন্ধুরা আমার, আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলে, এই যে কলিজার নিচে পাটা সাজায় দেওয়া হয়, একটা লাথি যখন দেয়, এই লাথির ওজন যদি কোনো পুরুষ মানুষের কলিজায় দেওয়া হতো, এই দুনিয়ায় কোনো পুরুষ মানুষ বেঁচে থাকার ক্ষমতা পেত না। আল্লাহর বান্দারা ওই পরিমাপ আর এই পরিমাপ, ওইটাও তো কলিজা, এইটাও তো কলিজা। কিন্তু আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, একটা সন্তান 4,500 মতান্তরে 5,000 বার লাথি দেয়। একটা লাথির যন্ত্রণা যদি দুনিয়ার মানুষকে ভাগ করে দেওয়া হতো, সমস্ত পুরুষ মানুষগুলো যেন অজ্ঞান হয়ে যেত, অধিকাংশ পুরুষ মানুষগুলো যেন মারা যেত। আমার ভাইয়েরা বলেন তো দেখি, এই কষ্ট দুনিয়ায় যিনি করেন, ওই নামটা কি? আমার ভাইয়েরা, এখানে শেষ না। এইভাবে লাঠির উপরে লাঠি, আঘাতের উপরে আঘাত যিনি সহ্য করেন, তার নাম হলো মা। আল্লাহর গোলামেরা, মায়ের কলিজার ভিতরে এত ধৈর্য, এত শক্ত, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ধৈর্য ক্ষমতা দিয়েছেন, এই ধৈর্য ক্ষমতা তামাম দুনিয়ার কোনো মানুষের না। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, আমার ভাইয়েরা, 4,500 মতান্তরে 5,000 লাঠির ভিতরে সন্তান যখন 9 মাস কিংবা 10 মাস হয়ে যায়, আল্লাহর বান্দারা ডেলিভারি হওয়ার আগ মুহূর্তে সন্তান মার ওই কলিজার ভিতরে স্পেশাল ভাবে 3-3টা লাথি দেয়। আল্লাহর বান্দারা এই 3টা লাথির আঘাত এত যন্ত্রণা, এত ভয়াবহ, এত কঠোর, এই যন্ত্রণাটা দুনিয়ার কোনো মানুষ সহ্য করার ক্ষমতা রাখে না। ডেলিভারি
যখন হয়ে যাবে, ইন্ডিমেন্ট টাইম সন্তান তার বুড়ি আঙ্গুলিটা আস্তে করে এমন ভাবে মায়ের কলিজা বরাবর লাথি দেয়, ওই রেহেম নামক জায়গার ভিতরে এক নয় দুই নয় আমার ভাইয়েরা, আল্লাহর গোলামেরা, রেহেম নামক জায়গার ভিতরে এক নয় দুই নয় প্রায় 27টা পর্দা থাকে। আমার দিকে লক্ষ্য করেন ভাইয়েরা, 27টা পর্দার ভিতরে আল্লাহর বান্দারা সন্তানের লাথির কারণে যখন 27টা পর্দা একটা একটা করে ছিদ্র হয়ে যায়, ফেটে যায়, ওই সময় মা জননী আমার ভাইয়েরা মনে হয় যেন মৃত্যুর কোলে চলে পড়ে, মনে হয় যেন ওই সময় ওই 27টা পর্দা ফাটার পর আল্লাহর বান্দারা হালকা কিছু পানি দেখা যায়। আল্লাহর গোলামেরা সবাই তো আনন্দ উপভোগ করে, পানি যখন দেখা গেছে না জানি এখনই সন্তান দুনিয়ায় আসবে আমার ভাইয়েরা, তাহলে সর্বপ্রথম আল্লাহর বান্দারা সন্তান হওয়ার সম্মুখীন আমরা দেখতে পাই আল্লাহর বান্দারা পানি দেখা যায়। 2 নাম্বার লাথি যখন দেয়, এই 2 নাম্বার লাথির কারণে আল্লাহর বান্দারা একান্ত আপন জনে আমার মায়ের কলিজা বরাবর আল্লাহর বান্দারা দেখবেন কলিজা যেটা থাকে 2 পাশে একটু চওড়া থাকে, মাঝখান থেকে একটু চিকন থাকে। আল্লাহর বান্দারা আঘাত পাওয়ার কারণে মায়ের কলিজা বরাবর এত জোরে লাথি দেয়, দ্বিতীয় লাথির কারণে আমার ভাইয়েরা, দ্বিতীয় লাথির কারণে মায়ের মাঝখান দিকে কলিজা বরাবর একটা ছিদ্র হয়ে যায়, একটা ফাটল ধরে যায়। আল্লাহর বান্দারা তৃতীয় লাথি দেওয়ার কারণে আল্লাহর বান্দারা তৃতীয় লাথি যখন দেয়, রেহেম নামক জায়গা থেকে বেরিয়ে এসে আমার ভাইয়েরা একান্ত আপন জোরে আমার তৃতীয় লাথির কারণে আমরা দেখতে পাই জরায়ুর ভিতরে, জরায়ুর মুখের উপর দিয়ে আল্লাহর বান্দারা ভিতর থেকে শুরু করে একেবারে রেহেম পর্যন্ত 1 নয় 2 নয় প্রায় 7টা পর্দা মায়ের জরায়ুর ভিতরে আল্লাহ সেট করে দিয়েছেন। পায়ের আঘাতের কারণে আমরা দেখতে পাই এই 7টা আল্লাহর বান্দারা পর্দাগুলো একটা একটা করে ফেটে যায়। জরায়ুর পর্দাগুলো যখন একটা একটা করে ফেটে যায় আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে বিলাট ঝরতে থাকে। আজকের বিজ্ঞানীরা বলে মায়ের ওই শরীর থেকে 1 নয় 2 নয় প্রায় আল্লাহর বান্দারা 2 থেকে 2.5 কেজি রক্ত তখন বের হয়। আল্লাহর বান্দারা এই রক্তের পরিমাপ করা, এই রক্তের বেদনা, এই রক্তের কষ্টের জ্বালা যন্ত্রণা তীব্রতা আল্লাহর বান্দারা এই দুনিয়ার মানুষ কষ্ট চিন্তা করতে পারে না। একটা শরীর থেকে 2.5 কেজি রক্ত যখন বের হয়, এর জ্বালা একমাত্র শুধুমাত্র মা ছাড়া আর দুনিয়ায় কেউ বোঝে না। আমার ভাইয়েরা সন্তান যখন বের হয়ে আসলো, ডেলিভারি হয়ে গেল, মা অজ্ঞান হয়ে গেছে, মনে হলো যেন মা মারা গেছে। আল্লাহর বান্দারা সন্তান যখন দুনিয়ার ভিতরে আসে, একটাবার যখন মা বলে ডাক দেয়, এই শব্দটা যখন সন্তানের মুখ থেকে বের হয়, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল যা যা যা। এই শব্দটা ওই মায়ের কলিজা বরাবর আস্তে করে ধাক্কা দিয়ে দে। মা যত অজ্ঞান হয়ে থাক না কেন, আমার আল্লাহ এই সন্তানের এই আর্তনাদ, সন্তানের এই মা নামক ডাকটা কলিজায় দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ায় মা অজ্ঞান অবস্থায় থাকার পরেও আল্লাহর বান্দারা এত কষ্ট করার পরেও যখন জাগ্রত হয়, জাগ্রত হয়ে দুনিয়ার সব কষ্ট ভুলে যায়, একমাত্র শুধুমাত্র জ্ঞান ফেরার পর ডাক দেয়, বলো বলো আমার সন্তান কোথায়? লা ইলাহা, জোরে বিদ্যুৎ চলে গেছে তো ফোন করেন না কেন? ফোন করেন, বলে 20 মিনিট বিদ্যুৎ দিতে বলেন। আমার তো বলা যায় না, 20 মিনিট সময় দিন, দোয়া করে দিই, আমার তো হবে না। হ্যাঁ, এটা শালদা না? হ্যাঁ, এক ডাক দিলে সব আমলিগ বিএমপি চর্মনাট এসে ফুরফুর এক জায়গায় হয়ে যায়। আরে 20 মিনিট কারেন্ট আসবে না? এক কথা বলেন না কেন? এক ডাকে যখন হাতুড়ি দরকার, সব তো এক জায়গায় হয়ে যায়। এক কথা বলেন না কেন? কুষ্টিয়ায় এই রিপোর্ট আছে, একমাত্র শালদা যেখানে কোনো দল নেই, বিপদের সময় ডাকলে সব এক জায়গায়। এক কথা বলেন না কেন? জোরে বলেন। সেই শালদায় যদি কারেন্ট 20 মিনিট না নিয়ে আসতে পারেন তাহলে কিরম হইল? হ্যাঁ, তাড়াতাড়ি
মানে মাথা ভাঙা ঠ্যাং ভাঙা এলাকায় যেও কারেন্ট নিয়ে চলে আসে, আর এখানে যদি কারেন্ট না আসে তাহলে এখন নাকে দড়ি দিয়ে ঘুরানো দরকার। তাড়াতাড়ি তাড়াতাড়ি। লা ইলাহা, নষ্ট করে ফেলল। লা ইলাহা, একসাথে লা ইলাহা, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, একসাথে লা ইলাহা। বলছে না ফোন? আমি আমার জীবনে দুইটা এলাকা দেখেছি। কয়টা? এক হলো শৈলকুপা আর 2 নম্বরে হলো শালদা। এক কথা বলেন না কেন? মানে আমি প্রায় 64টার ভিতরে 54টা জেলায় আমার সফর হয়েছে, কিন্তু এত ঘোরার পরে আমার এই মগজে বা আমার কলিজায় 2টা জায়গার নাম একটু বেশি ভাসে। 1 নম্বরে কোথায় বলেন বলেন, আর 2 নম্বরে যখন ডাক আসে কোথায় ঢাল আর কোথায় ফালা, সব এক জায়গায় হয়ে যায়। কথা বলেন না কেন? অবশ্যই এটা একটা ভালো গুণ, তবে এই শক্তিটা ভালো কাজে খাটাতে হবে। কথা বলেন না কেন? এই ভালো কাজে খাটানোর জন্য এলাকার যুবকদের ভালোবাসা দিন দিন বাড়ছে না কমছে? বলেন বলেন। বাড়ছে। সাধুবাদ জানাই শালদার যুবকদের জন্য, এরা ভালো ভালো কাজের আঞ্জাম দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা কলিজা ভরে দোয়া করি, রব্বে কারীম এই শালদার এই জায়গাটুকু যেন হরিপূর্ণ সমস্ত কুষ্টিয়ার ভিতরে একটা ভালো মডেল হিসাবে তৈরি হয়। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন, আজ এত কষ্ট করে বলার দরকার নেই। সুবহানাল্লাহ আগামীকাল বলেন সুবহানাল্লাহ বলেন। এই দেখেছেন আমার মনের কথা, শৈলকুপার কোথায় বলেন বলেন। শালদা। কেরামতি আছে না নেই? বলেন না কেন? আছে। আল্লাহ তাআলার কাছে কবুল করে নিন। আমরা বলেন আমিন। না কারেন্ট আসবেন তো জানেন, তো শালদায় বসে আছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই কেউ আবার ফোন করে নিষেধ করিনি তো যে বন্ধ করে দেন? এই ঘটনাও ঘটে। হ্যাঁ আচ্ছা, কারেন্ট আসাতে আপনারা খুশি? কারা কারা খুশি না হাত তোলেন তো। খুশি না? খুশি না? 3-4 জন। এবার দেখি কারা কারা খুশি, হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। এই শালদার মতো বগল উঁচু করে দেন, দেন দেন। এইবার মনে হচ্ছে বীর পুরুষ। 2 হাত নাড়ায় দেন তো, আল্লাহর কাছে দেখায় দেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ তাআলা কবুল করে নিক। আপনারা যারা হাত তুলেছেন আপনারা কোরআনের মানুষ। কিসের মানুষ? কোরআনের মানুষ। কাজ করে না 3টা। কয়টা? বলেন বলেন। এক জায়গায় আল্লাহর নবীজির কথা, যেখানে বউ থাকে সেখানে আর কাউকে রাখে না। এক কথা বলেন না কেন? অথচ আমরা টুপি মাথায় দিয়ে বউ আর শালি আর শেষ এক জায়গায় গল্প করি। এক কথা বলেন না কেন? আর ইমানদারেরা 2 নাম্বার কাজ করে না, যেখানে মাহফিল হয় ওর সামনে জায়গা খালি রাখে না। ওর সামনে কি রাখে না?
এখন আমরা বসবো, ওই মানুষই বউ শালি আর শেষ নিয়ে গল্প করে যারা সামনে জায়গা খালি রাখবে। দেখেন তো কোনটার জায়গা খালি আছে, একটু আগায় আসেন। যেইটা আগায় আসবে ওইটা নবীর সুন্নাত মানে, আর যেটা আগায় আসবে না ওইটা ঠিক ওই কাতারে যাবে। দেখেন তো আগায় না কোনটা, দেখেন দেখেন দেখেন। যার সামনে জায়গা খালি রাখবে ও মনে করবেন বউর চাইতে অন্যের বউ বেশি প্রাধান্য দেয়। দেখেন নড়ে না কোনটা, দেখেন ওয়াজ এখন হচ্ছে, দেখেন না। যার সামনে জায়গা খালি থাকবে সে মনে করবেন বোর্ড থেকে অন্য মহিলার প্রাধান্য বেশি দেয়। এই কোনায় কি ব্যাপার? আসেন আগে আসেন। তারপরেও তো কালকে 14 ফেব্রুয়ারি গেল, কত গোলাপ আর কত কেনাকাটা। বুড়ো মানুষ কি ব্যাপার? চাচা সরে আসেন না কেন? ওনার বেলও ধরে না, বেরেকও মারে না, কি ব্যাপার? মুরব্বী মুরব্বী আসেন আসেন, আগে আসেন। ভাই একটুখানি আগায় আসা যায় না? আসেন না ভাই, একটু আসেন, আমরা এখনই মোনাজাত করবো। ভাই আসেন আসেন আসেন। ওই কোনার মানুষরা মনে হয় একটু বেজার হয়েছে গো। হ্যাঁ, হুজুর দেখে পছন্দ হচ্ছে না। আমি মনে হয় ওদের বিরোধী দল হুজুর নাকি? ভাই কি ব্যাপার, এরা কারা? হ্যাঁ, এটা আগায় আসেন না কেন? একটু জিকির করি লা ইলাহা জোরে লা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবীজির একেবারে কাছের একজন সাহাবী, নাম হলো কেউ বলেছেন আকলামা, আবার কেউ বলেছেন হযরতে আলকামা। আমার ভাইয়ারা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়ায় একেবারে শেষ পর্যায়ে। খুব ভালোভাবে লক্ষ্য করেন আমার ভাইয়েরা, অনেকে নামাজি আছে, রোজাদার আছে, হজ করে যাকাত দিয়ে মনে হয় আমি জান্নাত কিনে ফেলেছি। শুনে নাও, সবচাইতে মূল পয়েন্ট হলো সব কাজের মূলে থাকা লাগবে মা আর বাবার খেদমত। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির সাহাবী। আল্লাহর নবীজির কি বলেন তো? জোরে বলেন। সাহাবীদের জন্য জান্নাত আল্লাহ ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কেন তোমরা আপন জয় আমার এই মেসেজটা কলিজার ভিতরে ভালোভাবে গ্রহণ করে নেন আমার ভাইয়েরা। এই হাদিসটা যদি আমল করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ায় প্রায় শেষের দিকে অবস্থান করছেন। প্রায় আল্লাহর বান্দারা নিঃশ্বাস বন্ধ হবে বন্ধ হবে ভাব। এই অবস্থায় আমার ভাইয়েরা, কেন তোমরা আপন জয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। সাহাবী কয়েকজন আসলো আলকামার কাছে, দণ্ডায়মান হয়ে গেল। ডাকতে বলতেছে, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে 5টা জায়গায় আমার আল্লাহ পার করে দেবেন যাদের মৃত্যুর সময় পড়ে নিতে পারবে। আশহাদু বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবী কয়েকজন পাশেই দাঁড়ানো, ডাকতে বলছে, আলকামারে, ও আলকামা, আলকামা একটু জবান দিয়ে কালেমা পড়ো। কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। সাহাবীরা পড়ছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ আলকামার জবান দিয়ে বের হচ্ছে না। আলকামা পড়তেছে লা লা লা, তার মানে স্পষ্ট আকারে বের হচ্ছে না। সব সাহাবীরা বড় চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবীজির জলিল কদর সাহাবী নাম হলো আলকামা, আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। এটা কোন ধরনের সমস্যা? আমার ভাইয়ারা, আল্লাহর নবীর কাছে বার্তা পাঠিয়ে দিল। আল্লাহর নবী আমার আল্লাহর বান্দারা রহমতের পা বাড়ায় আলকামার বাড়িতে চলে আসলো। আলকামার কর্নারে দাঁড়ায় বলতেছে, আলকামারে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর গোলামেরা, আল্লাহর নবীজি কালেমা পড়াচ্ছে কিন্তু কালেমা বের হচ্ছে না। আল্লাহর নবীজি বড় চিন্তায় পড়ে গেল, না জানি কোন অবস্থা হয়ে গেল। আমার সাহাবীর জবান দিয়ে যদি কালেমা বের না হয়, তাহলে আমার সাহাবী জাহান্নামে চলে যাবে, আমার ইসলামের বদনাম হয়ে যাবে। আমার ভাইরা, একান্ত বন্ধুরা আমার, ও সালদার ভাইরা, খুব গুরুত্ব আকারে হাদিসটা শোনেন আমার ভাইরা রে। ও বন্ধুরা, হঠাৎ করে ইন্ডিমেন্ট টাইম আল্লাহর নবী আমার চিন্তিত অবস্থায় আলকামার
মাকে ডাক দিলেন, ও মা শোনো মা, মা গো জানতে চাই আমার আলকামার অবস্থান সম্পর্কে বলো, আমার আলকামার ইবাদত সম্পর্কে তোমার কাছে জানতে চাই। আলকামার মা ডাক দিয়ে বলে, শুনে দাও, আমার আলকামা তো দুনিয়ায় এমন একজন পরহেজগার মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর এমন কোন রাত নাই আলকামা তাহাজ্জুদ পড়তো না। বলেন সুবহানাল্লাহ। গভীর রাতে আমি মা উঠার পরে দেখতাম আলকামা তাহাজ্জুদের সিজদায় পড়ে আছে। আমি আলকামাকে বলতাম, আলকামা রে 5 ওয়াক্ত নামাজ পড়ো, নফল নামাজ আদায় করো, আবার সারাটা দিন পরিশ্রম করার পর রাত্রে একটু না ঘুমায় আবার সিজদায় পড়ে যাও। আলকামারে কেন 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 একটু রাত্রে কি ঘুমাতে পারো না? আলকামা ডাকতে পারে, মা জানি না কখন কি অবস্থায় ডাক চলে আসে, আমার আল্লাহ সুস্থ রেখেছে, এই জন্য আমি একটা দিনও তাহাজ্জুদ ছাড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জন্য জান্নাত অক্ষয় করে দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর জন্য জান্নাত অক্ষয় করে দিয়েছে। আমি একদিন দেখলাম আল্লাহর নবীজি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, গভীর রজনীতে আমি পায়ের দিকে তাকায় দেখি ওই পাটা যেন ফুলে মোটা হয়ে গেছে। আল্লাহর নবী যদি রাতে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারে, আমি আলকামা তাহাজ্জুদ ছাড়বো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার তাহাজ্জুদকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবীজি বলছেন, তাহলে তো নামাজে কোনো ঘাটতি আছে? বলেন বলেন, আছে? নামাজে কোনো ঘাটতি নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আমার বলতেছে, মা গো বলো বলো বলো, ও মা বলো আর কি ইবাদতের কতটুকু গুরুত্ব ছিল? আলকামার মা ডাক দিয়ে বলে, আমার বাড়িতে এমন কোনো মানুষ নাই যারা সাহায্যের জন্য আছে। আলকামা এমন কোনো মানুষ নাই যাকে ফিরায় দেয় আল্লাহর বান্দারা। 2 নম্বরে তাহলে আলকামা তানবীর ছিল, 3 নম্বরে আলকামা হাজী ছিল, 4 নম্বরে আমার ভাইয়েরা আলকামা ছিল তাহাজ্জুদ গুজারি। আল্লাহর বান্দারা বলেন তো দেখি, তাহলে কোনো ইবাদতে কি কোনো ঘাটতি আছে? বলেন বলেন বলেন। আল্লাহর নবীজি চিন্তিত হয়ে গেলেন, নামাজে ঘাটতি নাই, রোজায় ঘাটতি নাই, হজে ঘাটতি নাই, তাহলে আলকামার ঘাটতি কোথায়? আল্লাহর নবীজি বসে গেলেন। আল্লাহর বান্দারা আল্লাহর কাছে, আল্লাহর গোলামেরা আল্লাহর কাছে, রব্বে কারিমের কাছে প্রার্থনা জানাচ্ছেন আলকামার জন্য। আমার ভাইয়েরা, হঠাৎ করে আল্লাহর নবীজি ডাকতে বলেন, মা গো তোমার কাছে আমার শেষ নাম্বার প্রশ্ন, বলো মা বলো, ও মা বলো তো দেখি, তুমি কি আমার আলকামার উপরে 100% খুশি? এ কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আমার ভাইয়েরা, ও কলিজার টুকরা সালদার ভাইয়েরা, আমার 2 চোখের পানি দেখে আল্লাহর নবী বুঝে ফেলেছে নামাজে ঘাটতি নাই, রোজায় ঘাটতি নাই, হজে ঘাটতি নাই, সিজদার ভিতরে ঘাটতি নাই। ঘাটতি যেখানে আছে ওই জায়গাটা হলো মা। মা কথা বলেন আমার ভাইয়েরা, মা জননী আমার কথা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, মা গো বলো বলো বলো, আলকামার বিরুদ্ধে তোমার কি অভিযোগ আছে বলো। আমার ভাইয়েরা, একান্ত অন্তরে আমার আলকামার মার 2 চোখ দিয়ে পানি পড়তেছে, আর ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার সেই আলকামা। আর গর্বের ভিতরে থাকা অবস্থায় আমার ভাইয়েরা, আলকামার বাবা চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমি আমার আলকামাকে যখন ভূমিষ্ঠ করলাম, আলকামার দিকে তাকাই, আমার জীবনের সব শখ আর ইচ্ছাগুলো আমি কোরবানি করে দিলাম। আমি বিবাহ করতে পারতাম, কিন্তু আমার আলকামার দিকে তাকাই, আমি যদি বিবাহ করে সুখে শান্তিতে বসবাস করি, আমার আলকামা কোথায় যাবে? আমার আলকামা কোথায় যে দাঁড়াবে? গরিব দুঃখী নির্মা। আমি চারিদিক থেকে আল্লাহর বান্দারা আলকামার জন্য খাবার গোছায়, আলকামাকে মানুষের মতো মানুষ দর করার জন্য যত চেষ্টা প্রচেষ্টা আমার আছে, সব চেষ্টা আমি আলকামার জন্য দিয়েছি। এই আলকামার মুখে খাবার উঠানোর জন্য এমন অনেক দিন আছে আমি রোজা থেকে থেকে সবাই কাটিয়েছি। দুঃখের ব্যাপার হলো, আমার আলকামা এতদিন ভালো ছিল, বিবাহ করার পর আমার আলকামা, আমার ভাইয়েরা, আলকামা বিবাহ করার পর আমার আগে যে গুরুত্ব দিত, ওই গুরুত্বটা হয়তো বা একটু কমে গেছে। যখন গুরুত্বটা
কমায় দেয়, তখন আমার এই 26 বছরের সব কষ্ট আমার বুকের ভিতরে জমা হয়, আর আমার এই যন্ত্রণায় আমার তখন মনের ভিতরে এতটুকু শান্তি লাগে না। আল্লাহর নবী বুঝতে পারলে নামাজে ঘাটতি নাই, রোজা আর হজ আর যাকাত কিংবা দানে ঘাটতি নাই, ঘাটতি হলো ওই জায়গায়, সেটা হলো মা। নবীজি বললেন, মা গো তুমি মাফ করে দাও। আলকামার মার জবানে কোনো কথা নাই। আমার ভাইয়েরা, কলিজার টুকরা মুসলমান মায়ের সন্তানেরা, মার জবানে কথা নাই। আল্লাহর নবী বুঝতে পারলেন মা এমনিতে মাফ করবে না। আল্লাহর নবী যে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, কাঁধে আগুন জ্বালাও, আগুন ধরায় দাও, আর আলকামাকে আলকামার মায়ের সামনে আল্লাহর বান্দার আগুনের ভিতরে ফেলে দাও। এই ঘোষণা যখন করলো, আগুন ধরায় দিলাম। আগুন ধরানোর পর আমার ভাইয়েরা, একান্ত আপন আমার আগুন ধরায় ফেলার পর আল্লাহর বান্দারা ওই জায়গায় আলকামার হাত আর পা ধরে যখন আগুনের ভিতরে ফেলবে, মা জননী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা হলো আমার কষ্টের ফসল, আমার চোখের সামনে আমার আলকামা আগুনের ভিতরে পড়বে, আমি মা সবার মতো ক্ষমতা আমার নাই, আমি আমার আলকামার জীবনের অপরাধগুলো মাফ করে দিলাম। মা যখনই বলেছে মাফ করে দিলাম, আল্লাহর নবী বলছে, আলকামা আমার সঙ্গে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী আমার মা যখন মাফ করে দিয়েছে এই ঘোষণা দিল, আলকামার জবান দিয়ে কালেমা বের হয়ে গেল। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার ঘোষণা দেয়, দুনিয়ার মানুষ আমার এই দুনিয়ার ভিতরে আল্লাহর পরেই যার জায়গা, তার নাম হলো মা আর তার নাম হলো বাবা। শোনে নাও, মায়ের মনে কষ্ট যারা দেয় তাদের ইবাদত বন্দেগী আমার আল্লাহর দরগায় কবুল হয় না। আমার ভাইয়েরা, অতীব দুঃখের ব্যাপার হলো, এই যে সিজন আসছে, ফলের সিজন, আমার সন্তানের জন্য খাবার হয়, আমার মেয়ের জন্য খাবার হয়, আমার ছেলের জন্য খাবার হয়। দুঃখের ব্যাপার হলো, ঘরের কর্নারে থাকা মা আর বাবা, এই বুড়ি আর মা বাবার জন্য কোনো বাজেট হয় না। আল্লাহর কসম করে বলি, তোর কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। কথা জোরে বলেন। বলেন তো দেখি, এই সালদায় মা বাপ অবহেলিত আছে না নেই? এই কথা বলেন না কেন, জোরে বলেন। এখন আপনাদের কাছে এই হাদিসের আলোকে জানাতে চাই, আল্লাহর নবীজির একজন সাহাবী মাকে একটু কষ্ট দেওয়ার কারণে যদি মৃত্যুর সময় কালেমা নসিব না হয়, আমরা কোথায় আছি, আমাদের আমল কি বা আছে? শুনে নাও, আমাদের মা আর বাবা যদি কষ্ট পায়, আল্লাহর কসম করে বলি, আমাদেরও ইবাদত কবুল হওয়া তো দূরের কথা, মরণের সময় আমাদের এই জবান থেকে কালেমা নসিব হওয়ার সম্ভাবনা না। এমন দৃশ্য দেখা যায়, সন্তান হয়ে মা বাবাকে আঘাত করে। কথা বলছেন না কেন ভাই? আল্লাহর নবী বলেন, আমার ভাইয়েরা, একান্ত আপন জনে আমার সূরাতুল বাকারার আল্লাহর বান্দারা 215 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, একজন সাহাবী আল্লাহর নবীজির কাছে আসলেন, ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এখন টাকা পয়সা হয়েছে, আমি খরচ করব কোথায়? আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী রে, এই সলিউশন তোমার দেওয়ার দরকার নাই, এই সলিউশন দেব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একান্ত আপন জনে আমার একটু জিকির করেন না ইলাহা। কত বাজে দেখো, 9টা। হ্যাঁ, ইল্লাল্লাহ লা 9:50 45 দিকে ওই 8:45। ও আচ্ছা, লা ইলাহা। সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার টাকা হয়েছে, আমি খরচ করব কোথায়? আল্লাহ ডাক দিয়ে বলে, এই সমাধান তোমার দেওয়ার দরকার নাই, সমাধান দেবে কে? বলেন বলেন। ইয়াসআলু
ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যখন কোনো মানুষ জিজ্ঞাসা করে আমি খরচ করব কোথায়, আল্লাহ এখানে পাঁচটা বিধানের কথা বলে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, টাকা সন্তানের যখন হবে, এক নম্বরে খরচ করবা দুইটা মানুষের পিছনে, এক নম্বরে হলো মা আর দুই নম্বরে হলো বাবা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখন হুজুরদের কাছে যদি জিজ্ঞাসা করে দান করব কোথায়, আমার মতো হুজুর যদি হয় বলবো হরিপুরে একটা এতিমখানা আছে, ওর দায়িত্বে আমি আছি, ওখানে দান করো। এটা হলো এক নাম্বার। না না না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, টাকা যদি হয়, পয়সা যদি হয়, এক নম্বরে খরচ করবা তোমার মা আর বাবার পিছনে, ঠিক না? এ কথা কার? বলেন বলেন। আল্লাহর কসম করে বলি, কোরআন আর হাদিস থেকে আমি যতটুকু জানি, আমার ভাইরা, মা আর বাবার পিছনে খরচ করলে কমে না। যে সন্তান মা বাবার পিছনে খরচ করে, ওই সন্তানের বারাকা আমার আল্লাহ নিজের হাতে দান করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? একটা ছোট্ট ঘটনা বলে আমি আবার চিটানে মুনাজাতের সময় হয়ে গেছে আমার ভাইরা। করাচির একটা ঘটনা আমি বইয়ে পড়ছিলাম, আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহির গল্প। আল্লাহর বান্দারা করাচির এক মসজিদের ভিতরে একটা আল্লাহর ওলি গেল। কেউ বলছে বোরহান, কেউ বলছে তাআল্লুম। চারটা নাম আছে তার। আমার ভাইরা, মসজিদে যে নামাজ পড়া অবস্থায় দেখলো একটা যুবক, তার হাতটা, আল্লাহর বান্দারা, হাতটার ভিতরে রুমাল দিয়ে পেঁচানো আছে, হাতটার ভিতর থেকে দুর্গন্ধ আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি আমার যুবকটার দিকে তাকায় দেখতে, এক হাত এইভাবে আছে আর এক হাত দিয়ে সেজদা করতেছে, সেজদায় পড়ে আছেন। চোখের পানিতে যেন মসজিদে আল্লাহর বান্দারা, মসজিদের মাটিগুলো ভেসে যায়। আল্লাহর বান্দারা, ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, আল্লাহর গোলামেরা, কেন, কোন কারণে তোমার এই হাতের এই অবস্থা? তুমি কি ডাক্তার দেখাও না? ও যুবক, তোমার সেজদাটা তো আমার খুব পছন্দ হয়ে গেছে। যেই ব্যক্তি সেজদার ভিতরে পড়ে তো চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যায়, আমার আল্লাহ তো তার দোয়া কবুল করে না। তোমার হাতের ভিতর থেকে কেন গন্ধ আসতেছে জানতে চাই। আল্লাহর গোলামেরা, করাচির এই মসজিদের ভিতরে যুবক তো চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর, আজ এক নয় দুই নয়, আমার এই হাতের ক্ষত জায়গাটা এক নয় দুই নয়, আজ থেকে তিন মাস হয়ে গেল আমার এই ক্ষত জায়গাটা। পৃথিবীর ভিতরে এমন কোন জায়গা নাই আমার এই ক্ষত চিহ্নটা দেখায় না, কিন্তু কোন জায়গায় যায় রোগ ধরা পড়ে না, অথচ এই ক্ষত জায়গায় গন্ধ বের হয়। এই ক্ষত জায়গা থেকে দুর্গন্ধ রক্তর পুঁজগুলো বের হয়। দুনিয়ার এমন কোন মেডিসিন নাই যা আমি প্রয়োগ করি নাই। আল্লাহর ওলি তখন ডাকতে বলে, যুবক, কিভাবে এটা হলো জানতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনেন 2 মিনিটের ভিতরে আমার ভাইয়ারা। যুবক তখন ডাক দিয়ে বলতেছে, হুজুর, জানি না কোন জায়গায় গেলে মাপ পাবো, কোন জায়গায় গেলে আমি আমার এই ক্ষত জায়গাটা সুস্থ করাতে পারবো, আমি জানি না। তবে আমি যেমন মানুষ, আমার শাস্তিটা আমার আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আমার কেন যেন মনে হয় দুনিয়ার কোন ডাক্তার দিয়ে আমার এই ক্ষত চিহ্ন, এই পচা জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বাবা, তোমার যে সেজদা, এই সেজদাটা দেখে তোমার প্রতি মায়া হয়ে গেছে। বলো, এই ক্ষত জায়গাটা, এই দুর্গন্ধযুক্ত জায়গাটা কেমনে তৈরি হলো? ডাকতে বলতেছে, আমি একেবারে নিম্ন পর্যায়ে, নিম্ন ফ্যামিলির একটা সন্তান ছিলাম। আমি যখন আমার মায়ের গর্ভে, তখন আমার মা, আল্লাহর বান্দারা, আমার বাবা এই দুনিয়া থেকে চলে যায়। আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমারে মানুষ করেছে, আস্তে আস্তে করে বড় করেছে। আমার এমন দৃশ্য মনে আছে, আমার পরীক্ষার ফি লাগবে, আমার লেখাপড়ার জন্য টাকা লাগবে, আমার মা রোজা রেখে রেখে টাকাগুলো জমায় আমার পিছনে খরচ করেছে। ওই করাচির মসজিদের বর্ণনা, আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। আমার ভাইয়ারা, যুবক তো চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর, 1 নয় 2 নয়, 25 থেকে 26 বছর বয়স পর্যন্ত আমার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করে আমাকে পড়াশোনা করায়। আল্লাহর বান্দারা, ভালো একটাই অবস্থানে আমার পৌঁছায় দিল। আমি নাফরমান সন্তান, ভালো
বড় লোক দেখে এক জায়গায় বিবাহ করলাম। বিবাহ করার পর আমি দেখি আমার মায়ের সঙ্গে আমার বউয়ের কোনো প্রকার মিল নাই। আল্লাহর বান্দারা, অথচ আমি বাড়ির ভিতরে দেখি আমার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করে, কোনোভাবে আমার স্ত্রীর মন জোগাতে পারে না। বাইরের থেকে যখনই আসি প্রতিদিন আমার স্ত্রী আমার কানের ভিতরে বিভিন্ন কথা ঢোকায় দেয়। আমি কোনো কথা চিন্তা না করে, আমি না ফরমান সন্তান, আমি আমার মাকে যত যা মুখে আসে তাই বলা শুরু করলাম। আমার মা কোনোদিন আমার কথার জবাব দেয় না। ইন্ডিমেন্ট টাইম একদিন আমার স্ত্রী আমাকে এমন কিছু কথা বললো, আমি রাগ সেট দিতে পারি না। মায়ের ঘরের ভিতরে ঢোকার পর মাকে ডাকতে বললাম, ও মা, তুমি কি আমাকে ভালো থাকতে দিবা না? আমার কি সুখে থাকতে দিবা না? আমার কি শান্তিতে থাকতে দিবা না? আমি তখন আমার মায়ের দিকে তাকাই, দু চোখের পানি ফেলে ফেলে যখন কান্না করতেছি, আমার ভাইরা, আমার মা আমার দিকে তাকায় নিজের হাত আর আঁচল দিয়ে আমার চোখের পানিটা যখন মোছাতে আসে, আমি অবুঝ সন্তান, আমি বুঝতে পারি না। আমি আমার মায়ের হাতটা আস্তে করে টান দিয়েছি, আমার মা ঘরের ভিতরে মেঝের ভিতরে পড়ে গেছে। আমি আর আমার মায়ের দিকে তাকাই নাই। ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর বউয়ের হাত ধরে আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি। আমার মা ডাকতে বলে, খোকা, বারবার আমার ডাক দিয়েছে, বারবার ডাক দিয়েছে। আমি আমার মায়ের কথা শ্রবণ করি নাই। পরে শুনলাম আমার মা ওই সময় কষ্টের কারণে দুইটা বদদোয়া দিয়ে দিয়েছে। এক নম্বরে বদদোয়া দিল, ও খোকা, তোর কারণে আমি আমার জীবনটাকে নষ্ট করে দিলাম, তোর কারণে আমি আমার যৌবনের সব ইচ্ছাটা দূর করে দিলাম। আমি শুধু চিন্তা করেছি, আমি যদি বিবাহ করি আমার এই সন্তানটা যাওয়ার কোনো জায়গা পাবে না। তোরে কত কষ্ট করে, কত দুঃখ বেদনা সহ্য করে আস্তে 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 আমি তোর একটা অবস্থান তৈরি করে দিলাম, যে হাতে তুই আঘাত করলি জানিস না, তোর রাত্রে যদি ঘুম না আসতো তোর পাশে বসে এই হাত দিয়ে কতবার আদর করেছি। আমি তোরে অভিশাপ দিয়ে দিলাম, যে হাত দিয়ে আঘাত করলি ওই হাত যেন আমার দুয়ার কোনো কাজে না লাগে, এমনকি আমি মরে যাবার পরেও আমার জানাজা যেন তুই না থাকিস। তার কারণ এই দুইটা বদদোয়া যখন করে দিল, অনেক দিন চলে যায়, আমি আমার মায়ের কোনো খোঁজ রাখি না। আল্লাহর বান্দারা, কিন্তু কলিজার ভিতরে শান্তিও পাই না। কোথায় যাব, কি করব, এই নিয়ে বড় চিন্তিত অবস্থায় হঠাৎ করে ইন্ডিমেন্ট টাইম আমি দেখলাম আমার চাকরিটাও হারায় গেল, শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। ইন্ডিমেন্ট টাইম আমার ভাইয়ের একান্ত প্রিয় বন্ধুরা আমার হঠাৎ করে আমার কানে চলে আসলো, আমার জনম দুঃখিনী মা আর এই দুনিয়ায় নাই। হুজুর, আমি মসজিদের সেজদায় পড়ে আছি ঠিকই, যখন আমি শুনলাম আমার মা নাই, আমি দৌড়াই আমার মার জানাজায় শরীক হওয়ার জন্য গেলাম। তার কারণ আমি জানি আমার মায়ের এই দুনিয়ার ভিতরে আমি একটা মাত্র সন্তান, আর কোনো সন্তান নাই, আর কোনো আত্মীয় স্বজন নাই। আমার ভাইয়েরা, আমি দৌড়াই যাইতে যে এক গাড়ির সঙ্গে আমার হাতটা আস্তে করে লেগে গেল, অল্প একটু ক্ষত হয়ে গেল, হাতটা ভেঙে গেল। হুজুর, মসজিদের সেজদায় পড়ে আছে ঠিকই, ওই দিন থেকে আমার যে হাতের ভিতরে পছন্দ ধরে গেছে, ওখান থেকে মানুষজন আমার ডাক্তারের কাছে নিয়ে গেল। আমি আমার মায়ের জানাজায় শরীক হতে পারি নাই। ওই থেকে আমার হাতের ভিতরে ক্ষত চিহ্নই পছন্দ ধরে গেল। দুনিয়ার এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার হাত দেখায় নাই। যে ডাক্তারের কাছে যায় সে ফিরাই দেয়, যে ডাক্তারের কাছে যায় সে ফিরাই দেয়। সলিউশন পাওয়ার মতো কোন জায়গা পাই নাই। হুজুর তো চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, শুনে নাও, এই দুনিয়ায় ওই ব্যক্তি হলো নাফরমান যাদের মা বাবা আছে কিন্তু খেদমত করে না, বরং
মা বাবার নাফরমান করে, এই দুনিয়ার ভিতরে ঘোর চাইতে অভিশপ্ত সন্তান আর নাই। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দার অন্তরে মা ভক্তেরা শোনো, আমাদের মন যদি পেতে চাও, আমাদের সেবা যত্নের চাইতে আমাদের মা আর বাবার সেবা যত্ন করো। আল্লাহর কসম করে বলি, ওই স্বামী তোমাকে কম ভালোবাসবে না। কথা বলেন ঠিক কিনা? মা গো, ও মা, আমাদেরকে মানুষ করেছে এক নয় দুই নয়, 30 বছর হয়ে গেল, এরপরে তোমার হাতে দিয়েছে। এই 30টা বছর সব চাইতে দাসীর মতো যিনি কষ্ট করেছে তার নাম হলো মা। এই মাকে কষ্ট দিলে আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন করে যায় শান্তি দেয় না। জবান খুলে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হুজুর তখন সলিউশন দিল, দুনিয়ার কোনো ডাক্তার দিয়ে তোমার কাজ হবে না। দুনিয়ার ডাক্তার দিয়ে করাচির সত্য ঘটনা আমার ভাইয়েরা। ওই সময় সলিউশন দিল, তোমার মায়ের কবর কোথায়? জবাব দিল অমুক জায়গায়। যাও যাও যাও, তোমার অর্জিত সম্পদগুলো মায়ের জন্য খরচ করো, মায়ের জন্য দান করো, মায়ের জন্য একটু সদকা করো। আর মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি মাপ না চাইতে পারো, আল্লাহর কসম করে বলি, জাহান্নামের দরজা তোমার জন্য খোলা। জোরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তলে ধনী তলে ধরাইয়া রাখবার, তলে ধনী তলে ধরাইয়া রাখবার, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরাইয়ে আনো সে হারানো সম্মান। লিল্লাহে তাকবীর। ভাইনি সবাই সবাই, কি এরা তো আসলে বোঝে না, তো দেখছি বসের চাইতে বেশি বুঝতে হয়। হ্যাঁ, এ চাচা, এ ব্যাগ ঢুকতে বললো কিনা? আর হয় না গো, দুঃখ দিব কোন জায়গায়? এই বেকার বসেন। এই কোন এলাকা? আলহামদুলিল্লাহ, আর এক চাচা গরিব মানুষ 500 টাকা দান করেছে। কিসের গরিব? আপনার কলিজা যত বড়, আল্লাহ আপনার আরো বড় করে দেবে। সুবহানাল্লাহ বলো ভাইরা। বসেন ভাই, আমরা একটু আল্লাহর নামে তাকবীর দিতে চাই। বলেন তো লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ঙ্কৃত কাফের বেঈমান, তোলরে সেই হুঙ্কার সালদাতে আরেকবার, তোলরে সেই হুঙ্কার সালদাতে আরেকবার। পাপ দুনিয়া ভেঙে করো রে খান খান, লিল্লাহে তাকবীর। জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআনের জন্য যদি ডাক আসে, থাকতে রাজি আছেন তো? কারা কারা থাকবেন? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখাই দেন তো। লিল্লাহে তাকবীর। জোরে সবাই সবাই, লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। এই দুই হাতের ডান হাত ছাট করেন, ডান হাত জোরে বলেন, হে আল্লাহ। এই হাত কার? জোরে জোরে। সাউন্ড তুমি গেল কে চাচা? তুমি দাঁড়ালে তাই? তাহলে একটুখান দাঁড়াও, আমি একটুখান দেখি। লিল্লাহে তাকবীর। এই ডান হাত যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে, সোজা পকেটে দেবেন। যার পকেটে টাকা আছে খালি বিড়ি টিস্যু এ দুটো বাদে, যার কাছে টাকা আছে ভিতর দিয়ে ঢোকাবেন। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ টাকা থাকার পরেও যেটা দেবে না, তোমার কাছে দিয়ে দিলাম, এমন শাক করবা। আর যারা দেবে আল্লাহ তাদের রিজিকে বারাকা দান করে দাও। আয় দেন, পকেটে দেন, দেন 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 দেন। এতক্ষণ যে দান হয়েছে, এখন শেষ দান। দেন দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই মঞ্চে যারা আছেন টাকা দেন, টাকা দেন, 20 টাকা 10 টাকা, আয় দেন দেন। হ্যাঁ, মাইক করে গেল না? আচ্ছা থাক। 71 বছরের বয়স মুরব্বী। হ্যাঁ, কোরআন খতম দিয়েছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেন দেন, 10 টাকা 20 টাকা। মামা এখন 10 টাকা বের করেন, যে যেমনি আসেন দেন। যা দিয়েছেন 10 টাকা 20 টাকা 50 টাকা দেন দেন দেন। আমি নিজেও দিছি, আমার পকেটে টাকা আছে তো, মানি ব্যাগ তো থুই আছে। আচ্ছা আমি দেন চাচা, 10 টাকা 20 টাকা বের করেন। টাকা যদি থাকে তা দেয়া লাগবে। দিক থেকে দেখেন, 100 টাকা 200 টাকা 20 টাকা।
দেন দেন দেন, 5 টাকা 10 টাকা যা আছে, মঞ্চে বসে আছেন বলে মাপ নেই, দেন।